প্রথমবারের মতন মাটির হাঁড়িতে সামুদ্রিক কাঁকড়া রান্না করছি। এই মাটির হাঁড়িতে রান্না করতে গিয়ে আমার অল্প কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আজকেই আমি এই মাটির হাঁড়িটা কিনেছি। হাঁড়িটা মোটামুটি গরম হওয়ার পর তেল আমি দিয়ে দিলাম। আমার মধ্যে এত এক্সাইটমেন্ট কাজ করছিল, তেলটা গরম না হতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলার গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া। এরপর বেটে রাখা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুনের বাটা। অনেকক্ষণ কষানোর পর আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকড়ার শুধুমাত্র ময়লাগুলো ফেলে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। বলতে গেলে মোটামুটি আস্তই ছিল, শুধুমাত্র 2 ভাগ করে কাটা। এই কাঁকড়াটাকে ভালো মতন কষাতে হবে। যত আপনি সুন্দর মতন কষাবেন ততই কাঁকড়ার মধ্যে মশলাগুলো ঢুকবে। আচ্ছা, আমি যে ছোট ছোট প্রবলেমের সম্মুখীন হয়েছি সেটা হলো, আমরা সাধারণত যে প্যানগুলো বা হাঁড়ি বা কড়াইগুলো ব্যবহার করি সেগুলোতে তরকারি রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। কিন্তু মাটির হাঁড়িতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। তাও আমি অনেক ধৈর্য সহকারে এই কাঁকড়া রান্না করেছি, আর এই কাঁকড়াটা খুবই মজারও হয়েছে। ও আরেকটা বিষয়, রান্না করতে করতে কিন্তু এই মাটির হাঁড়ি থেকে ঠস ঠস করে একটা আওয়াজও বের হচ্ছিল। আপনাদের মধ্যে কারা কারা মাটির চুলায় রান্না করেছেন আমাকে অবশ্যই জানাবেন, আর আপনারা কি প্রবলেম ফেস করেছেন আমাকে বলবেন। ওকে, বাই।